রেমালের জেরে ব্যাহত বিমান পরিষেবা, তার জেরে বিপাকে বাংলাদেশের পরিবার। ভারতে চিকিৎসা করিয়ে বাংলাদেশে ফেরার পথে কলকাতা বিমানবন্দরে আটকে পড়েন ওই পরিবারের সদস্যরা। পড়শি দেশের রোগীর পরিবারের সদস্যদের দাবি, ব্যাঙ্গালোর থেকে কলকাতা হয়ে বাংলাদেশ যাওয়ার বিমানের টিকিট ছিল তাদের কাছে, কিন্তু কলকাতা বিমানবন্দরে নামার পরেই তারা জানতে পারেন ঘূর্ণিঝড় রেমালের কারণে কলকাতা বিমানবন্দর থেকে বিমান পরিষেবা বন্ধ রয়েছে। এরপরেই বিমান সংস্থার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন তারা। তাদের অভিযোগ, আগে থেকে কোনো ধরনের তথ্য দেওয়া হয়নি তাদের, যার জেরে দুর্ভোগে পড়তে হয় তাদেরকে। এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করলে ওনারা যোগাযোগে করতেছে না। অনেক সিরিয়াসলি করার পরে এখন কাউকে 30 তারিখে দিচ্ছে, কাউকে 28 তারিখে দিচ্ছে, কেউ কেউ তো টিকিট না নিয়ে চলেই গেছে। আমার কিডনি পেশেন্ট, আমি এগুলো নিয়ে এখন যাবো তাই ব্যাঙ্গালোর গিয়েছি। আমি ব্যাঙ্গালোর থেকে 20 তারা এখানে আসছি। আমি ট্রানজিট ফ্লাইট নিয়ে চট্টগ্রামে যাওয়ার কথা আজকে বাংলাদেশে। এসে কি শুনলেন? এসে শুনতেছি ফ্লাইট ডিলে হয়েছে। ফ্লাইট ডিলে হয়েছে ঘূর্ণিঝড়ের কারণে, সাইক্লোনের কারণে, কিন্তু আমাদের মোবাইলে কোনো মেসেজ দেয় নাই। না, আমাদেরকে কিছু জানানো হয়নি। না, কোনো মেইল আসেনি, কোনো মেসেজ আসেনি, কিছুই জানানো হয়নি। কতটা দুর্ভোগের মধ্যে পড়লেন? অনেক দুর্ভোগের মধ্যে পড়ে গিয়েছে। এই যে এতগুলো লাগেজ নিয়ে আবার হোটেলে যাওয়া, এখনো পর্যন্ত ব্রেকফাস্ট করা হয়নি, বাচ্চা কান্না করছে, বাচ্চার ক্ষুধা লেগেছে। তো এটা যদি আমাদেরকে আগে থেকে যদি ইনফর্মটা করে দিত তাহলে জিনিসটা অনেকটা বেটার হতো। অনেক সবকিছু তো প্ল্যানিং মোতাবেকই হয়, তো এটা যদি একটু ইনফর্মটা করতো আমাদেরকে তাহলে জিনিসটা অনেকটা ইজি হতো। বিমান কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করে কোনো সদুত্তর পাননি তারা। সব মিলিয়ে চিকিৎসা করতে এসে দুশ্চিন্তায় বাংলাদেশের ওই পরিবার। শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।